হায় হায়, আর্জেন্টিনা সাপোর্টারের সাথে কি হয়ে গেল দেখুন। ধুর, কিছুই হয়নি। আর্জেন্টিনা সাপোর্টারকে বিদায় দিয়ে চলে গেলাম কাচ্চি খাইতে এবং পদ্মা নদীতে ভাসতে। मतलब वो अलग ही लेवल का बंदा था। আল্লাহ, পদ্মা নদীতে গিয়ে আমাদের সাথে কি হলো দেখুন। डिप्रेशन। আরে ধুর, কিছুই হয়নি। আমরা সবাই মিলে পদ্মা চড়ায় গিয়ে যারা ডিপ্রেশনে থাকে তাদেরকে মোটিভেশনাল কথাবার্তা শোনালাম। যদিও দিনের 24 ঘন্টার মধ্যে আমি 25 ঘন্টা ডিপ্রেশনে থাকি। अबे साले। हेलो सुलुलुलु। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। ভুল বলছি মনে হয়, তাই না? থুকু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ। লাল্লা, বাবা মায়ের দুই মাত্র মেয়ে। এই ভাই, হয়নি ছেলে। সে এখন 2 পায়ে দাঁড়ায়। তার 4 পায়ে দাঁড়ানোর অনেক শখ, যার কারণে অনেক আনন্দ করে সে মেসে থাকে। সে প্রতিদিনই মেসের খালার রান্না করা খাবার খায়। খালা প্রতিদিন তার জন্য বিরিয়ানি রান্না করে। তা আবার শুধু বিরিয়ানি নয়, খালা রান্না করে কাচ্চি বিরিয়ানি। সে বিরিয়ানি খেতে খেতে দিনে দিনে কেমন যেন হয়ে যাচ্ছে। তাই এগুলো খেয়ে তার পক্ষে আর বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। আজকে সে কাচ্চি ভাইয়ে অনেক শখ করে অনেক দিন পর ডাল দিয়ে ভাত খেতে যাচ্ছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। আমার এদিক দিয়ে আর্জেন্টিনার ফ্যানের সাথে একটা বন্ধুত্ব হয়েছে। লাল্লা যখন ফোন দিয়ে বললো চলো মামা কাচ্চি ভাই গিয়ে ভাত খেয়ে আসি, তখন আর কিসের বন্ধুত্ব, ভাগ ভোসরিকে। বন্ধুকে তাড়াই দিয়ে সুরসুর করে ছেঁচড়ার মতো চলে গেলাম লাল্লার সাথে। মনে মনে সেই খুশি লাগছিল লাল্লা আজকে টিট দিবে। কিন্তু কাচ্চি ভাইয়ের সামনে যাওয়ার পরে লাল্লা যখন আমাকে পাশের ইসলামী ব্যাংকের এটিএম বুথ দেখিয়ে দিল, তখন আমি আবার হালকা করে ডিপ্রেশনে চলে গেলাম। ভাই, কি ভাবছিলাম আর কি হইলো। हैं? ये क्या हो गया? আচ্ছা, যাই হোক, সব ব্যথা বেদনা ভুলে ব্যাংক থেকে কয়েক কোটি টাকা পয়সা তুলে নিয়ে সোজা দৌড় মারলাম কাচ্চি ভাইয়ের ভিতরে ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য। জীবনে আর কোথাও নিজেকে সুন্দর না লাগুক, ওয়াশরুমের আয়নাতে ঠিকই সুন্দর লাগে। ফ্রেশ হয়ে রিল্যাক্স করার সময় এক কাচ্চি ভাইয়ের ভাই ব্রাদার এসে মেনু কার্ড দিয়ে গেল। মেনুর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম আইটেম ডাল এবং ভাত আমরা খুঁজে বের করলাম। আর তার সাথে মানুষকে পা মারতে গিয়ে সবসময় ঠিক ঠিক বলার জন্য টিকটিকির রক্তের 1 গ্লাস শরবত অর্ডার দিলাম। নাইমের জন্য এটা, হ্যাঁ, নাইমের জন্য এটা দিছে, আর আমার জন্য এই দুইটা, আর ভাইয়ের জন্য। দীর্ঘ 7 বছর অপেক্ষা করার পরে নীল টুপি পরা হুজুর ভাই খাবার নিয়ে চলে আসলো। OMG, খাবার পেয়ে দেখি এ তো ডাল ভাত নয়, এ দেখছি বড় লোকের খাবার, যেটা আমাদের কল্পনারও বাইরে। ভাই, এটা পান্তা, সাথে পেঁয়াজ মরিচ, ইলিশ মাছ, আলু ভর্তা সবই ছিল। डिप्रेशन। কিছুক্ষণের মধ্যে আগমন ঘটলো টিকটিকির রক্তের জুসের। লাল্লা তো আজকে অনেক বেশি খুশি। একদিক দিয়ে টিকটিকির জুস আর একদিকে পান্তা ভাত। এদিকে লাল্লার পাশে ছাল্লা আর অপেক্ষা করতে পারছিল না, তাই সে তার পরিবেশন শুরু করে দিল। আমি কি বোকা নাকি, আমিও পরিবেশন করে খাবার খাওয়া শুরু করে দিলাম। আর গুরুজনেরা বলে খাবার খাওয়ার সময় নাকি কোনো ধরনের কথা বলা লাগে না, তাই রুলস মেনটেন করে 3 জনে বকবক না করে চুপ করে খাচ্ছি। এবারে টিকটিকি জুসটা খাচ্ছি কারণ আমি খাবারের রিভিউ দিব। যদি জিজ্ঞাসা করেন খাবার কেমন ছিল, তাহলে বলবো জুসি টুসি খুশি ইয়াম্মি টেস্টি, লবণাক্ত, লবণ ছাড়া, ঝাল কম, সবকিছুই। এক কথায় জান্নাতি খাবার। খাবার খাওয়া শেষে আমি আবারও ডিপ্রেশনে চলে গেলাম। তাই এক বড় ভাই এসে হাতে ইউরিয়া সার ধরিয়ে দিয়ে চলে গেল। ইউরিয়া সার খাচ্ছি আর সিঙ্গেল মেয়ে পটানোর জন্য এদিক ওদিক পোজ মেরে ছবি তুলছি। কিছুক্ষণ পর আমাদের পাছায় লাথি মেরে আমাদেরকে বের করে দেওয়া হলো। তাই রাগ মেটাতে 3 জন মিলে চলে যাচ্ছি পদ্মার পাড়ে। ডিয়ার স্যার বলে টিকটকার ভেবে পাছায় যে লাথিটা দিল, সেটার কথা আমরা কোনোদিন ভুলবো না, আমরা কোনোদিন তোমাদের ভুলবো না। রাগ ভেঙে পদ্মার সাথে বসে আছি। পদ্মা বারবার বলছে আমি যেন তার প্রেমের জলে ডুব দেই, কিন্তু আমার কিছুদিন আগে তো জ্বর ভালো হয়েছে, তাই পদ্মাতে ডুব দিয়ে নতুন করে আবার কোনো ধরনের জ্বর বাঁধানোর ইচ্ছা নেই। এদিকে হতাশ বালক পান্তা খেয়ে পা ছড়িয়ে বসে আছে। সবার হতাশা কাটানোর জন্য পাশের নৌকাওয়ালা আমাদের জোর করে ধরে নৌকায় বসিয়ে দিল আর সোজা সাঁতার কাটতে কাটতে নিয়ে চলে গেল পদ্মার ওই পারে। এবার পদ্মার চরে আমাদের পাছে লাথি মেরে ফেলে দিল এবং এত সুন্দর
সুন্দর একটা চর দেখে আমি নিজেকে মোটিভেশনাল স্পিকার মনে করলাম, তাই সবাইকে কিছু মোটিভেশনাল স্পিক দিলাম। কিছুক্ষণ পর লাল্লার মা ফোন দিয়ে বলল সে যদি তাড়াতাড়ি বাসায় না ফেরে তাহলে তাকে জুতা দিয়ে মারবে। তাই রাগ করে ভ্লগ বাদ দিয়ে পদ্মা নদীর অসৌন্দর্যতা উপভোগ করে সাঁতার কাটতে কাটতে চলে এলাম এই পারে। আর জাহাজে জাহাজে ঘর্ষণ হতে হতে আমাদের ভ্লগটি এখানেই শেষ।